নমস্কার বন্ধুরা। আচ্ছা, আপনারা কি জানেন জগন্নাথ দেবের মূর্তি কিভাবে তৈরি হয়েছিল এবং কেন এই মূর্তি অসম্পূর্ণ হয়ে আছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরব। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদমনের স্বপ্নে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। তারপর রাজা মূর্তি নির্মাণের জন্য একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। তারপর ওই ব্রাহ্মণ দরজা বন্ধ করে মূর্তি নির্মাণের কাজ শুরু করেন। তারপর রাজা ও রানী সহ সকলেই কাষ্ঠখণ্ড দিয়ে মূর্তি নির্মাণ কাজে ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। উৎসাহী রাজা কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। রাজা ভিতরে এসে দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী কোথাও নেই। এই রহস্যময় কাষ্ঠশিল্পী আসলে ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হাত পা নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবশ্রী নারদ রাজার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্মৃতিস্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে বলেন। নমস্কার বন্ধুরা। তো এভাবেই জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়েছিল এবং এভাবেই পূজা শুরু হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।